আমরা যেন আওয়ামী লীগের মতো ঘৃণিত না হই, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত সময়ে বিএনপির দুঃসময়ের তৃণমূল নেতাকর্মীরা দলের পক্ষে থেকে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করেছে। 11 সময় ষড়যন্ত্র হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে, ষড়যন্ত্র ছিল বিএনপির বিরুদ্ধে। সে সময় তারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু তৃণমূল নেতাকর্মীদের কারণে তা সম্ভব হয়নি। তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে সে সময় সকল ষড়যন্ত্র পতিত করেছেন। তৃণমূল নেতাকর্মীরা হলেন বিএনপির প্রাণ। দেশের বিভিন্ন বিভাগের প্রতিনিধি সাংগঠনিক জেলার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ হিসেবে বুধবার 4 সেপ্টেম্বর বিকেলে ঢাকা বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। নরসিংদী শিশু একাডেমিতে অনুষ্ঠিত মত বিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলার বিএনপি সহ তাদের অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা ভার্চুয়াল সভায় অংশ নেন। তারেক রহমান বলেন, গত 5 আগস্টের পর এদেশের চিন্তা চেতনায় পরিবর্তন এসেছে। জনগণ হচ্ছে বিএনপির শক্তির উৎস। আমরা বিএনপির নেতাকর্মী যদি এ কথাটা বিশ্বাস করে থাকি, তাহলে এদেশের জনগণের চিন্তা চেতনা কথা মাথায় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিএনপির নেতাকর্মীদের আগে দেশের জনগণের আস্থা অর্জন করতে হবে, জনগণের বিশ্বাস অর্জন করতে হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে বিএনপির ভবিষ্যৎ লুকায়িত। তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনার পতনের পর একটি নতুন খেলা শুরু হয়েছে, তা হলো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের খেলা। আমাদের সবাইকে এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের খেলা প্রতিহত করতে হবে। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। আন্দোলনের কারণে হাসিনা পালিয়ে গেছেন, তারা সমাজের কাছে ঘৃণিত হয়েছে। আমাদের আগামীর কর্মকাণ্ডে আমরা যেন আওয়ামী লীগের মতো ঘৃণিত না হই। রাজনীতিতে শূন্য স্থান থাকে না। আওয়ামী লীগের শূন্য স্থান কোনো এক অদৃশ্য শক্তি কর্তৃক পূরণের চেষ্টা চলছে। জনগণের প্রত্যাশার সঙ্গে মিল রেখে আমাদের কাজ করতে হবে, কারণ এ দেশের জনগণ বিশ্বাস করে তাদের প্রত্যাশা পূরণে বিএনপি উপযুক্ত। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডাক্তার আব্দুস মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন, যুগ্ম আহ্বায়ক সর্দার সাখাওয়াত হোসেন বকুল, তোফাজ্জল হোসেন মাস্টার, এম এ জলিল, অ্যাডভোকেট আব্দুস বাসেদ, সদস্য সচিব মজদুর এলাহি, বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আব্দুল কাদির ভুইয়া জুয়েল।